এখন আর ভালো বউ হতে ইচ্ছে করে না। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সারাদিন সবার জন্য ছুটে বেড়ায়, কিন্তু দিনের শেষে তাকে একবারও কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো? আজকের গল্পটা ঠিক এমন একজন মানুষকে নিয়ে। হয়তো গল্পটা আমার, হয়তো আপনার, হয়তো অন্য কারো, হয়তো আমাদের আশেপাশের হাজারো মানুষের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটা হয়তো আপনার জীবনকেও নতুন করে ভাবতে বাধ্য করবে। একটা সময় ছিল আমি সত্যিই বিশ্বাস করতাম ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সবাইকে খুশি রাখা। আমি সত্যি বিশ্বাস করতাম ভালোবাসা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সবাইকে খুশি রাখা। ভোরে সবার আগে ঘুম থেকে উঠতাম, রান্না করতাম, ঘরের কাজ করতাম, সবাইকে নিয়ে ভাবতাম, নিজের ক্লান্তির কথা কাউকে বলতাম না। মনে হতো একদিন নিশ্চয়ই সবাই বলবে মেয়েটা সত্যিই অনেক ভালো। কিন্তু ধীরে ধীরে বুঝলাম প্রশংসা যতটা আশা করেছিলাম ততটা পেলাম না, বরং যেদিন কোনো ছোট ভুল হতো সেদিন সেই ভুলটাই সবার আগে চোখে পড়তো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আজ বুঝি মানুষের মূল্য শুধু অন্যের প্রশংসার উপর নির্ভর করলে একসময় নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলতে হয়। তাই আজ আর আমি কারো প্রশংসার জন্য বাঁচি না। আজ আমি নিজের সম্মান নিয়ে বাঁচতে চাই, কারণ নিজেকে হারিয়ে ফেলে কারো মন জয় করা যায় না। আরেকটা কথা, এই গল্পটা কোনো একজন মানুষকে দোষ দেওয়ার জন্য নয়, এটা শুধু সেই অনুভূতির গল্প যখন একজন মানুষ নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দিতে দিতে একদিন নিজেকেই ভুলে যায়। আপনি যদি কখনো এমন অনুভব করে থাকেন তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এই গল্পের শেষটা কষ্ট দিয়ে নয়, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার মধ্য দিয়েই শেষ হবে। এর পরের পর্বের অপেক্ষায় থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এমনকি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।